তুই আমার টাকা দিস টাকা, তোমার টাকা দে, তোর এখানে মেরে ফেলাম আমি। এই 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 কি হচ্ছে এখানে? আন্টি, আপনি এর মধ্যে আসছেন কেন? আপনি এখান থেকে যান। কি বলো? তোমরা কয়জন মিলে একটা মানুষকে এভাবে ধরে মারবা আর আমি দেখে রাস্তা থেকে হেঁটে চলে যাব? তা তো হতে পারে না। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও তোমরা। এইটা আমাদের ব্যাপার, আপনি এর মধ্যে আইছেন না, আপনি বুঝবেন না। জান তো জান, বিরক্ত করেন না। আমি বুঝবো না মানে কি? তোমরা জানো তোমাদের মতো এরকম সন্তান আমারও আছে। ছাড়ো ওকে। আমরা কিন্তু আপনার সন্তান না, আপনি জানেন তো, জান। আরে এটা বয়স্ক মহিলা, আমার কথা শুনোস, কত তো পাগল পাগল কথা শুনে লাভ আছে? এই না, চল চল চল। এই ওকে নিয়ে কথা বলছো, ছাড়ো। আমি কিন্তু পুলিশে কল দেব। কি সেখানে? এই দেখো সবাই মিলে ওকে ওকে মারতে মারতে কি করে ফেলেছে? ওকে কোথাও যেন নিয়ে যাচ্ছে ওরা মারার জন্য। আমার মামা পুলিশের ওসি, আমি কল দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি কল দাও, কল দাও। এই তোমরা কোথাও যাবে না, কোথাও যাবে না তোমরা, কল দাও। এই দেখো ওরা তো সবাই পালিয়ে চলে যাচ্ছে। ওরা যাওয়াই ভালো, তার চেয়ে বরং ওনাকে আমরা হসপিটালে নিয়ে যাই, চলো। হ্যাঁ ধরো ধরো, দেখি বাবা, বাবা একটু হাঁটো হাঁটো, সিঁড়ি হাঁটো। প্রেশার নর্মাল আছে। এখন ঠিক আছো বাবা? জি। আচ্ছা, ওনারা আপনাকে মারতেছিল কেন? টাকার জন্য, জুয়ার টাকা। তোমার বাড়িতে কাউরে জানাইছো? জি না, জানাবো কি করে, ওরা তো আমার মোবাইল নিয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, আপনার বাসার কারো নাম্বার দেন, আমি কল দিচ্ছি। তোমাদের বাসা কি এখানেই? নবগ্রামে, যদিও আমরা এখানে নতুন এসেছি। ও তা তুমি তুমি এই বাজে ছেলেদের সঙ্গে মেশো কেন? তোমার তো এই সময় পড়াশোনা করার কথা। দুঃখিত, আসলে তোমার মতো আমার এরকম সন্তান আছে তো, কোনো সন্তান নষ্ট হয়ে যাক সেটা কখনোই চাইবো না। আন্টি, ওনার বাবার সাথে আমার কথা হয়েছে, একটু পরে চলে আসবে। বাহ ঠিক আছে, বাহ, তুমি কি এখানে একটু থাকতে পারবে? আমার মেয়েটা আবার চলে আসবে বাসায়, আমার যাওয়াটা খুব জরুরি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি আপনি যান, আমি থাকবো। ভালো থেকো বাবা। আম্মু, আজকে একটা মজার ঘটনা হয়েছে জানো? কি ঘটেছে? তোমাকে আমাদের স্কুলের প্রতিষ্ঠাতার কথা বলেছিলাম না, উনি খুব দারুণ পার্সোনালিটির একটা মানুষ। উনি আজকে আমাকে কি বলেছে জানো? কি বলেছে? উনি বললেন আমার ঢাকায় পড়াশোনা করতে যা যা খরচ লাগবে সব ওনার প্রতিষ্ঠান দেবেন, কিন্তু কন্ডিশন একটাই, পড়াশোনা শেষ করে আবার এখানে জব করতে হবে। প্রস্তাবটা কেমন? কিন্তু তোর ঢাকায় পড়াশোনার জন্য স্কুলের স্কলারশিপ কেন লাগবে? আমি আছি না? আহা বলো না, প্রস্তাবটা কেমন? ভালো। তোর স্যার মনে হয় খুব ভালো মানুষ। আমাদের বাসায় একদিন দাওয়াত করে খাওয়াই, দাওয়াত দিলে আসবেন? আসবেন হয়তো, ওনাকে দাওয়াত দেবো? হ্যাঁ দিতে পারিস। ঠিক আছে। আচ্ছা আসি, বস। যে ছেলেটা তোমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল, তুমি জানো ছেলেটা কে? ও ছেলেটা হচ্ছে আমার স্কুলের টিচার। সে এখন জেনে গেল যে আমার ছেলেটা একটা বাজে ছেলে, বাজে ছেলে পেলেদের সঙ্গে চলে। আমার ছেলেটা নেশা করে, জুয়া খেলে। আমি বুঝতে পারছি না আমাকে আর কত ছোট করবে তুমি, মানুষের সামনে আর কত অসম্মান করবে, কত অপমান করবে তুমি আমাকে। না আমি যে কথাগুলো বলছি, কথাগুলো কি তোমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না? পৌঁছাচ্ছে, কিন্তু শুনতে ভাল লাগছে না। তা লাগবে কেমন করে? এই ভালো মন্দ বোঝার মতন জ্ঞান তো তোমার ভেতর থেকে একেবারে নষ্ট হয়ে গেছে।
আচ্ছা, আজকে যে মহিলা আমাকে হাসপাতালে নিয়ে গেল, তুমি কি তাকে চেনো? আমি তো জানি একটা ছেলে নিয়ে গেছে, না কোন মহিলা? আরে যে মহিলা আমাকে হাসপাতালে নিয়ে গেল তার কথা বলছি। ওনার কথা শুনে আমার কেমন জানি মনে হইলো, ওনাকে অনেক চেনা চেনা লাগলো। হঠাৎ করে আমার মায়ের কথা মনে পড়ে গেল। তুমি যদি সেদিন মাকে বাড়ি থেকে বের করে না দিতে, তাহলে মা আমাকে অনেক আদর করতো, ভালোবাসতো, পড়ালেখা করাইতো, আমরা আড্ডা দিতাম, গল্প করতাম, মা আমাকে অনেক গুছিয়ে দিত, আমার জীবনটা সুন্দর হইতো, এরকম অগোছালো হইতো না, তাই না?